আজকে আমরা মাইক্রোসফট এক্সেল এর ইন্টারফেস সম্পর্কে জানব। তো এটা জানার জন্য আমি একটা ফাইল নিয়ে রাখছি, জেপিজি ফাইল। এখানে প্রত্যেকটা যে দেখতে পাচ্ছেন এটা প্রত্যেকটার নাম লিখে রাখছি। তো প্রথমেই আমরা মাইক্রোসফট এক্সেল এর উপরে যেই আইকনগুলো দেখতে পাই, এই আইকনগুলো যে অংশটুকু নিয়ে থাকে ওই অংশটুকুর নাম বলে, এই যে লাল কালি দিয়ে আমি বৃত্ত দিয়ে রাখছি, এটাকে বলে কুইক অ্যাক্সেস টুলবার। তারপরে এই যে এখানে বুক 1 এক্সেল লেখা আছে, এটা হচ্ছে টাইটেল বার। আর এই পাশে এটা দাগ দেওয়া নাই, এগুলো হচ্ছে ক্লোজ বাটন, ম্যাক্সিমাইজ বাটন, মিনিমাইজ বাটন, আর এটা হচ্ছে রিবন বাটন। এখানে ফাইল, হোম, ইনসার্ট, পেজ লেআউট, ফর্মুলা, ডাটা, রিভিউ, ভিউ, এইগুলো প্রত্যেক এগুলো সবগুলো মিলে এগুলো সবগুলো হচ্ছে ট্যাবস। এটা একটা ট্যাব, হোম একটা ট্যাব, ফাইল একটা ট্যাব, হোম একটা ট্যাব, এগুলো প্রত্যেকটাই এক একটা ট্যাব। তো এখানে হোম ট্যাবে ক্লিক দেওয়া আছে। তো হোম ট্যাবে ক্লিক দেওয়া অবস্থায় আমরা এখানে নিচে ক্লিপবোর্ড, ফন্ট, অ্যালাইনমেন্ট, নাম্বার, স্টাইল, সেল, এডিটিং এগুলো দেখতে পাচ্ছি। এগুলো এই যে এই কালারটা দেওয়া আছে, এই কালার, এগুলো হচ্ছে কমান্ড গ্রুপস। এটা একটা কমান্ড গ্রুপ, এটা একটা ফন্ট একটা কমান্ড গ্রুপ। এগুলো প্রত্যেকটাই এক একটা কমান্ড গ্রুপ। আর এগুলোর অধীনে আরো অন্যান্য কমান্ড রয়েছে। কমান্ড কোনগুলো, এই যে গোল গোল করে দিয়ে দিছি কালো। এছাড়াও এই যে কপির উপরে কাট আছে, এগুলোও হচ্ছে কমান্ড। আমি এখান থেকে অল্প কয়েকটা দেখাইছি, বাকি কমান্ডের আন্ডারে এগুলো সবই গ্রুপ কমান্ডের আন্ডারে, এগুলো সবই হচ্ছে এক একটা কমান্ড। যেমন আমি ক্লিপবোর্ডের আন্ডারের যে কয়টা কমান্ড আছে বলি। এখানে একটা আছে হলো পেস্ট, কাট, কপি, ফরম্যাট, পেইন্টার। এটা হচ্ছে 4টা কমান্ড আছে এখানে ক্লিপবোর্ডের আন্ডারে। আর এই যে দেখেন ক্লিপবোর্ড এর ক্লিপবোর্ডের আন্ডারে যে সমস্ত কমান্ড আছে, এই ক্লিপবোর্ড কমান্ড গ্রুপের এই কর্নারে একটা চিহ্ন রয়ে গেছে, এই চিহ্নটাকে বলে লঞ্চার। এখানে যদি আমি ক্লিক দেই, দেখেন এই যে ক্লিক দিলাম, এখানে একটা ডায়ালগ বক্স চলে আসলো। এখানে ফন্টের পাশে একটা লঞ্চার আছে, এখানে ক্লিক দিলাম, ডবল ক্লিক দিলাম, দেখেন একটু সময় নিচ্ছে, আসবে, এই যে চলে আসছে। এটা একটা ডায়ালগ বক্স। ফরম্যাট, সেল, এগুলোর আলাদা আলাদা কাজ আছে, আমরা পরে দেখব। তো এইভাবে এগুলো লঞ্চারে ক্লিক দিলে একটা ডায়ালগ বক্স চলে আসবে, ডায়ালগ বক্স। পরে আসেন, এখানে এই যে সবুজ কালি যে বৃত্ত দিয়ে দিছি, লেখা আছে A1, এটা হচ্ছে সেলের নাম। আপনার মাউস পয়েন্টার যেই সেলে থাকবে সেই সেলের নাম ওখানে ধরবে। দেখেন এটা এন, তাই না? এটা হচ্ছে এন, আর এন এর নিচে এটা হচ্ছে 1। দেখেন N1 এখানে দেখাবে, এই যে N1 দেখাচ্ছে। আর এরপরে এই যে ঘরটা আমরা দেখতে পাচ্ছি, এই যে এটা হচ্ছে ফর্মুলা বার। এটা কি? এটা হচ্ছে ফর্মুলা বার। এই যে দেখেন এখানে শো করবে, এই যে ফর্মুলা বার শো করতেছে। তো এটা হচ্ছে ফর্মুলা বার। পরে এখানে আসেন, এই যে এ বি সি ডি দেখতে পাচ্ছি, এটার নাম হচ্ছে এবিসি। এটার নাম হচ্ছে কি? কলাম হেডার। আর এই পাশে 1 2 3 4 5 এগুলো হচ্ছে রো হেডার।
তো এরপরে আসেন, এই যে শিট 1 শিট 2 দেখা যাচ্ছে, এটা হচ্ছে ওয়ার্কশিট ট্যাব। তারপরে রিড, এই যে পুরো একটা লম্বা দেখা যাচ্ছে। এই পাশে এখানে কিছু আইকন আছে, এই যে তিনটা আইকন, একে বলে পেজ ভিউ বাটনস, এগুলোকে বলে। আর এটা হলো জুম। আর এগুলো সহ এই পুরাটা হচ্ছে স্ট্যাটাস বার। আর নিচের এই যে স্টার্ট বাটন, টাইপ হেয়ার টু সার্চ, এটা হচ্ছে টাস্ক বার বলে এটাকে। আর এই যে গোল কালো বৃত্ত, এটাকে কমান্ড বলে। আর এই যে একটা সেল, এই যে এতটুক জায়গা, এটাকে কি বলে? সেল বলে। তো উপরে আমরা যে অপশনগুলো দেখে আসলাম, এখানে কুইক অ্যাক্সেস টুলবার, ট্যাব, কমান্ড গ্রুপ, টাইটেল, এই চারটা সবগুলো একত্রিতভাবে এটাকে কি বলে? রিবনস বলে। এই যে কালো টান দিয়ে আমি নির্দিষ্ট করে দিছি, এটা হচ্ছে কি? রিবনস। তো এই রিবন গুলো মানে কখনো হাইড করা যায়, আবার শো করা যায়। এটা দেখার জন্য আমি এখানে চলে আসলাম। এই যে এটা হচ্ছে রিবন ডিসপ্লে বাটন বা অপশন। এখানে ক্লিক দিলাম, এখান থেকে এটা হাইড করা যাবে, আবার শো করা যাবে। হাইড করার জন্য অটো হাইড রিবন দিয়ে দিলাম, এই যে হাইড হয়ে গেল। এখানে এই যে থ্রি ডটে ক্লিক আছে, থ্রি ডটে ক্লিক দিব, দিয়ে রিবন বাটনে ক্লিক দিয়ে এখানে শো ট্যাব এন্ড কমান্ড দিয়ে দিব, তাহলে আবার শো করবে। তো এই ছিল মাইক্রোসফট এক্সেল এর ইন্টারফেস সম্পর্কে আলোচনা। সামনের কোনো ভিডিওতে আবারও কথা হবে। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।